পড়িয়ে উঠে আমি নিজে একটু পড়তে বসেছিলাম, তারপরে মা এদিকে আমাকে আজকে ডিম সিদ্ধ ছাড়িয়ে একবারে রেডি করে দিয়ে গেল। আগের দিন আমি রেডি করে রেখেছিলাম বুনির জন্য, আজকে আমি পড়তে বসেছি বলে মাই দেখছি সমস্ত কিছু রেডি করে আমাকে দিয়ে গেল। বুনি এখনও পড়ে আসেনি, ও আসুক দিয়ে একসাথে খাবো। এখন এটাকে রেখে দিই, আমার এই লেখাটাকে কমপ্লিট করি, কারণ একটু পরে আমি পড়তে যাবো, আজকে আমার পড়া আছে। তো লেখাটা কমপ্লিট করলে আবার এক গাদা নোট জমে যাবে। তো চলুন লিখে নিই, তারপরে বুনি এলে আবার শেয়ার করছি। যে রান্নাঘরে মা কী রান্না করেছে সেটাই দেখার জন্য আর আপনাদের সাথেও শেয়ার করবো। এখানে ভাত হচ্ছে, এখনও হয়নি কিন্তু। আর বুনি না এখনও পড়ে বাড়ি আসেনি, আর আমার এদিকে পড়তে যাওয়ার টাইমও হয়ে যাচ্ছে। তো এদিকে রয়েছে মাছ ভাজা আর করলা আলু ভাজা। এটা রয়েছে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে। আগের দিনও আমাদের মাছ হয়েছিল, আজকেও মাছ। দেখি তার পরেরটাই কী আছে। বাবা এটা গরম। এটা আজকে মনে হয় থোড় রান্না করেছে, হ্যাঁ থোড় দিয়ে আলু দিয়ে আর ডাল দিয়ে। এটা আমি খাবো না, মাকে বললাম মা এক্ষুনি চলে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকে তরকারি। তো চলুন আমি রেডি হয়ে নিই, নাহলে আমার পড়তে যেতে দেরি হয়ে যাবে। আজকে না 10টা থেকে পড়া আছে, আর অলরেডি 9:30 বেজে গেছে। রেডি হব, তারপর আজকে পড়তে যাওয়ার পথে অনেক কাজও আছে। মেডিকেলে যেতে হবে, ভাবছি যাওয়ার সময় যাব না আসার সময়। আসার সময় অনেক সময় বন্ধ থাকে। তো চলুন আমি তাহলে রেডি হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে।